যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানালো ইরান। হরমুজ প্রণালীতে টোল আদায় পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর উপর 43টি হামলার দাবি হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যে পৌঁছতে শুরু করেছে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার খবর সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে গত 31 দিনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো পর্যায়ে তেহরান কোনো আলোচনায় অংশ নেয়নি। তবে পাকিস্তান সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা প্রস্তাব সংবলিত আলোচনার অনুরোধ এলেও সেগুলোকে অগ্রহণযোগ্য ও সার্বভৌমত্বের পরিপন্থী বলে অভিহিত করেছে ইরান। বাঘাই জানান, মার্কিন সামরিক আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় তাদের সমস্ত প্রচেষ্টা এখন দেশের অস্তিত্ব রক্ষায় নিবদ্ধ। তাই এই মুহূর্তে আলোচনার সুযোগ খুবই সীমিত। বিপরীতে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহারের মতো 5টি পাল্টা শর্ত দিলে ওয়াশিংটন তা মানতে নারাজ। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতির দাবি করা হয়েছে, তবে ইরান একে সম্পূর্ণ বাস্তবতা বর্জিত বলে উড়িয়ে দিয়েছে। দুই দেশের এই বিপরীতমুখী অনড় অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম 4 বছর পর আবারও $100 গণ্ডি ছাড়িয়েছে এবং এশীয় শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন সমঝোতার পথ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও জটিল রূপ নিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের একটি বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন ইতিমধ্যে এই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই নতুন নিয়মের আওতায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলে সরাসরি বাধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে এই নথিতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এফপি জানিয়েছে, ওমানের সহযোগিতায় এই নতুন টোল ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই সংকীর্ণ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান এই সমুদ্রপথকে এখন একটি শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি পরিবহনে বড় ধরনের অস্থিরতা এবং ব্যয় বৃদ্ধির সংখ্যা দেখা দিয়েছে। ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে। বর্তমানে এই টোল আদায়ের বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সূত্র অনুযায়ী এই পরিকল্পনার মাধ্যমে ইরান আন্তর্জাতিক জলসীমায় তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার চেষ্টা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলবাহী ট্যাঙ্কার আল সালমি ইরানের ভয়াবহ হামলার শিকার হয়েছে। মঙ্গলবার সকালে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে এই ঘটনাকে ইরানের সরাসরি ও অপরাধমূলক হামলা হিসেবে অভিহিত করেছে। হামলার সময় ট্যাঙ্কারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল, যার ফলে জাহাজের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত আগুন ধরে যায়। কুয়েতি সংবাদ সংস্থা জানিয়েছে, আগুনের কারণে পার্শ্ববর্তী সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা পরিবেশগতভাবে বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। তবে দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে ট্যাঙ্কারে থাকা 24 জন নাবিকের সবাই বর্তমানে নিরাপদে আছেন এবং দ্রুত উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য স্থানীয় দমকল ও নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে
একই দিনে দুবাই উপকূলে এটি দ্বিতীয় কোনো বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি অজ্ঞাত বস্তু একটি ট্যাঙ্কারে আঘাত হানে। বর্তমানে হামলার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ লাইনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন দুবাই বন্দরে এই হামলা ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সুসম্পর্ককে আরও জটিল করে তুলবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর ওপর সর্বমোট 43টি শক্তিশালী হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় এই আক্রমণগুলোর মধ্যে 26টি চালানো হয়েছে লেবাননের অভ্যন্তরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে। বাকি 17টি হামলা চালানো হয়েছে সরাসরি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর 4টি সামরিক ঘাঁটি ও 8টি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁতভাবে আঘাত এনেছে। এছাড়া ইসরায়েলের একটি সামরিক ব্যারাকে এবং সীমান্তে নতুন করে স্থাপিত 4টি চৌকিকেও এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানপন্থী এই গোষ্ঠীটি বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অভিযানের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত কয়েকদিনের মধ্যে এটি হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো সবচেয়ে বড় সমন্বিত হামলার একটি। ইসরায়েলি সীমান্ত এলাকায় হিজবুল্লাহর এই মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধের ভয়াবহতা আরও বৃদ্ধির আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান অংশ 82তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছতে শুরু করেছে। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 2জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসেবেই অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাক থেকে আসা এই প্যারাট্রুপাররা এই অঞ্চলে অবস্থানরত হাজার হাজার অতিরিক্ত নাবিক, মেরিন এবং বিশেষ অভিযান বাহিনীর সঙ্গে যুক্ত হবেন। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন এই সেনা দলের মধ্যে সদর দপ্তরের সদস্য, রসদ সরবরাহকারী দল এবং একটি শক্তিশালী ব্রিগেড কমব্যাট টিম রয়েছে। গত সপ্তাহান্তেই প্রায় 2500 মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যের কৌশলগত এলাকাগুলোতে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই মোতায়েনের অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে ইরানের 90% তেল রপ্তানির কেন্দ্রস্থল খার্ক দ্বীপ দখল করা। যদিও ইরানে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে যে কোনো মুহূর্তে অভিযানের জন্য তাদের প্রস্তুত রাখা হয়েছে। তবে খার্ক দ্বীপ দখলের মতো অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ মার্কিন সেনাদের ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলা করতে হবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।